নাজেহাল রায়গঞ্জবাসী। ক্ষোভে ফুঁসছেন রায়গঞ্জবাসীরা। একাধিক জায়গায় যেখানে সেখানে আবর্জনা। ক্ষোভে ফুঁসছেন শহরের বাসিন্দারা। ডাম্পিং জোন উপচে রাস্তায় নোংরা। বিভিন্ন ওয়ার্ডে জমে আবর্জনার স্তূপ। ডবল ইঞ্জিনেও বদলায়নি ছবি। কবে মিটবে সমস্যা, প্রশ্ন শহরবাসীর। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আবর্জনায় নাজেহাল রায়গঞ্জ। ক্ষোভে ফুঁসছেন শহরের বাসিন্দারা। ডাম্পিং জোন উপচে রাস্তায় নোংরা। রায়গঞ্জ শহরে ফের সামনে এলো আবর্জনা। রায়গঞ্জ শহরে আবর্জনার চিত্র সর্বত্র। ডাম্পিং জোন উপচে রাস্তায় ছড়িয়ে পড়েছে ময়লা। বিভিন্ন ওয়ার্ডে দিনের পর দিন জমে রয়েছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও। ডবল ইঞ্জিন সরকারের পরও কেন মেলেনি স্থায়ী সমাধান? শহরবাসীর প্রশ্ন, কবে মিলবে এই সমস্যা থেকে মুক্তি? আমরা সরাসরি জেনে নেব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, কবে মিলবে রায়গঞ্জ শহরবাসীর এই সমস্যা? কি কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে? কোনামি, দেখো, এটা একদিনের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। এর আগে আমরা দেখেছি কংগ্রেস পৌরসভা ভোট, তারপর এসছে তৃণমূল 2017 সালে তৃণমূল পৌরসভা ভোট। শুধু একই প্রতিশ্রুতি দিয়েছিল, এক যেমন পৌরসভায় মাস্টার প্ল্যান নিকাশি ব্যবস্থা, অন্যদিকে নোংরা আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা। কিন্তু এবার ডবল ইঞ্জিন সরকার কিন্তু ভোটের আগে একই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা বিগত দিনে দেখেছি যে শহরে যদি কোনো নোংরা থাকতো বা নিকাশি ব্যবস্থার সমস্যা থাকতো, বিজেপি থেকে কিন্তু একাধিকবার কিন্তু আন্দোলন নেমেছে। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, পৌরসভা প্রশাসক বসেছে, কিন্তু এখনও মানুষের দুর্ভোগ একই রকম রয়েছে, মিলেনি কোনো সমস্যা। আমরা দেখেছি যে শহরের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা স্তূপ হয়ে থাকে। এর আগেও দেখেছি যে পৌরসভা থেকে ঠিকঠাক তাদেরকে বেতন দিতে পারছিল না, তা সেই কারণে তারা আন্দোলন করেছে, স্ট্রাইক করেছে যারা সাফাই কর্মীরা ছিল। এরকম নানান অভিযোগ আমরা শুনেছি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে আমরা শহরের মধ্যে দেখলেও যে বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা স্তূপ হয়েছে। এখন আমরা পৌঁছে গেছি রায়গঞ্জ, যেখানে শ্মশান রয়েছে, যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানে পৌঁছে গেছি। তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই যে তোমার নতুন রাস্তা হয়েছে, এই রাস্তার উপরে কিন্তু আবর্জনা স্তূপ এখানে চলে এসছে। যেখানে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আস্তে আস্তে কিন্তু রাস্তার উপরে চলে আসছে সেই নোংরা আবর্জনা। আর এই নোংরা আবর্জনার ফলেই কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু নাবিশ্বাস, দুর্গন্ধ, এখান থেকে বিভিন্ন রকম জীবাণু ছড়ানোর আশঙ্কা। এই আশঙ্কা কিন্তু এখানকার যারা গ্রামবাসীরা ছিল একাধিকবার আন্দোলনও করেছে পৌরসভার বিরুদ্ধে। তাদের কাছে দাবি রাখা হয়েছিল যারা পৌর প্রশাসককে অবিলম্বে এই নোংরাগুলো সরাতে হবে। এবং আরেকটা জিনিস বড় বিষয় যে এই নোংরা কিন্তু কুলিক নদীতে ভেসে যাচ্ছে। আর এই নোংরা আবর্জনা যাওয়ার ফলেই কিন্তু তোমার জল দূষিত হচ্ছে। এটাও কিন্তু একটা বড় অভিযোগ। এই যে তুমি দেখতে পাচ্ছ কিভাবে রাস্তার পাশে এই নোংরাগুলো ছড়িয়ে ছিটে আছে। এবং যারা সাফাই কর্মীরা রয়েছে, এলাকাবাসীরা বারংবার বলেছে এই আবর্জনা ডাম্পিং গ্রাউন্ড ফেলানোর জন্য, কিন্তু আস্তে আস্তে অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই ডাম্পিং গ্রাউন্ড। কিন্তু এখনও কিন্তু সেইভাবে পৌরসভা পরিকাঠামো তৈরি করতে পারেনি বলে অভিযোগ। সেই কারণেই কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ডে কিন্তু রাস্তার পাশে আবর্জনা চলে আসছে। আর আমরা দেখাবো এই যে যারা গরিব মানুষরা রয়েছে বা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষরা রয়েছে, এই যে তাদের ঘর বাড়ি তুমি দেখতেই পাচ্ছ, এই রাস্তার ঠিক এই পাশেই যারা বাড়িঘর যেগুলো রয়েছে তারা কিন্তু এখানে বসবাস করে। আর এই এখান থেকে যখন হাওয়া ওঠে আর এই গন্ধই কিন্তু তাদের বাড়িতে পৌঁছায়। এবং রান্নাবান্নার ক্ষেত্রে, যখন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু গন্ধে তারা ঠিকঠাক খেতেও পারে না। এরকমই কিন্তু অভিযোগ তুলছিল এখানকার বাসিন্দারা। আমরাও দেখেছি এর আগে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখিয়েছে। বারংবার কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে খবরের শিরোনামে এসেছে। আমরা দেখেছি এর আগে যখন তৃণমূল সরকারের ভোট ছিল সেই সময় কিন্তু একাধিকবার আন্দোলন করেছে যে এই ডাম্পিং গ্রাউন্ডে যে ময়লা আবর্জনা রয়েছে সেই আবর্জনাগুলো কিন্তু একটি স্থায়ী জায়গা করতে হবে। এখনও পর্যন্ত কিন্তু করতে পারেনি। এবং ডবল ইঞ্জিন সরকার এখন বর্তমান রাজ্যে এবং পৌরসভাতে প্রশাসক নিয়োগ হয়েছে, কেন তাদের নজরে আসা হচ্ছে না? যেমনটা তুমি বললে, একাধিকবার বিক্ষোভ দেখানো হয়েছে পৌরসভার তরফে, একাধিকবার দাবি রাখা হয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের তরফে। পৌরসভার তরফে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? শহরের একাধিক জায়গায় এই যে আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে।
দেখো কুনামি পৌরসভার পক্ষ থেকে শুধু প্রতিশ্রুতি মিলেনি কোনো সমাধান। তবে এখানকার যারা স্থানীয়রা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে আপনাদের তো দীর্ঘদিনের সমস্যা এই যে ডাম্পিং গ্রাউন্ড নিয়ে, এবং আস্তে আস্তে এই রাস্তার পাশে বাড়ির ভিতরে নোংরা ঢুকে যাচ্ছে, এতে নিয়ে আপনাদের কি সমস্যা হবে? আমাদের সমস্যা রাস্তাটা পরিষ্কার থাকলেই তো ভালো হয়। এই যে আবর্জনা এই ঠেলে বাড়িমুখী গন্ধ যায়, এই পায়ে 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 যাইতে আছে বাড়ির উপরে যায়। এতে তো রোগ ব্যাধি তো ছড়ানোর আশঙ্কা থাকে। আসল কথায় পরিষ্কার করে দিই কি আমাকে সব দিক দিয়ে যেন ভালো হয়ে যায়। পরিষ্কার কি ঠিকঠাক হয়? হ্যাঁ, করে দিক না, করে দিলেই তো হয়ে যাবে। পরিষ্কার হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। কুনামি পরিষ্কার হচ্ছে না, পরিষ্কার না হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আমরা এখানে যারা বাড়ি তার সঙ্গে আমরা কথা বলবো। বলছি, এই যে এখানে তো ডাম্পিং গ্রাউন্ড রয়েছে এবং আস্তে আস্তে নোংরা তো দেখি আপনার ঘরে। তাহলে আমরা ঘরে থাকতে পারছি না, আচ্ছা, এতে কি সমস্যা? বলতেই পারি না। আইসিস না বলো। এই, এতে তো রোগ ব্যাধি ছড়াবে। হ্যাঁ, আমাকে তো রোগ ব্যাধিতে আমরা থাকতেই পারছি না, আমাকে অসুখ ধরে গেছে গা। হ্যাঁ, এখানে হ্যাঁ। কতদিন থাকে এরকম পরিস্থিতি? কতদিন থেকে এই হলো কি মাসের থেকে এরকম নোংরা? কয়েক মাস থেকে। হ্যাঁ, বছর হয়ে গেল, এখনো কোনো শুরু হয়নি। খালি বলে যে হ্যাঁ, পরিষ্কার করবো পরিষ্কার করবো, পরিষ্কার করেই না। আমাকে রাস্তাঘাটটা কি অবস্থা, রাস্তাঘাটের নিয়ে আমরা চলাফেরা করতে পারি না। নোংরা এই যে বৃষ্টি হইলেই এই জল নামে রাস্তা দিয়ে। এই নোংরার হ্যাঁ, গন্ধে আমরা থাকতেই পারি না। রান্না বান্না হয়, খাওয়া দাওয়া করেন তখন? তখন আমরা যে কিভাবে খাই, আমাকে বেদি ধরে গেল গা। রোগের তো চিকিৎসাও করবো না কেউ। আমি আরেকটা কথা বলছি যে কত কষ্টের মধ্যে এরা রয়েছে, এবং যে ডাম্পিং গ্রাউন্ডের যে রাস্তা রয়েছে তার পাশে কিন্তু এদের বাড়ি, এবং তারা যখন রান্না বা খাওয়া দাওয়া করে তখন এই দুর্গন্ধ সেখানে ছড়ায়, সেখানে কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অসুবিধা। কিন্তু আরেকটা সবচেয়ে বড় বিষয় যে এই যে ডাম্পিং গ্রাউন্ডটা রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব যে পাশে কিন্তু অনেকটা হয়তো ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, অনেক কিন্তু জায়গা রয়েছে। এই নোংরা আবর্জনা যদি সেই জায়গা বা ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে ফেলানো হয় তাহলে কিন্তু এই নোংরা কিন্তু রাস্তায় আসবে। তোমাকে দেখাবো এই যে পাকা রাস্তা, আমি দেখানোর চেষ্টা করবো, ক্যামেরাম্যানকে বলবো যে তুমি দেখতে পাচ্ছ পাকা রাস্তা, সেই পাকা রাস্তার উপরে এই পর্যন্ত দেখাই সেই নোংরাগুলো এই পাকা রাস্তার অর্ধেক পর্যন্ত চলে এসছে। এতে যাতায়াতের ক্ষেত্রে গাড়ি করে বা টোটো থেকে শুরু করে এখন নতুন একটা পাকা রাস্তা হয়েছে, সেখানেও কিন্তু যাওয়ার মতো পরিস্থিতি নেই। কারণ নতুন একটা পাকা রাস্তা হয়েছে সেখানেও কিন্তু যাওয়ার মতো পরিস্থিতি নেই। কারণ অভিযোগ যে পৌরসভার গাফিলতির কারণেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তবে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যে এর আগেও পৌর কর্তৃপক্ষ বলেছিল যে যে তারা চেষ্টা করছে যে একটা নতুন মাস্টার প্ল্যান করে যে ডাম্পিং গ্রাউন্ড যে তৈরি করবে সেখানেই ময়লা আবর্জনা ফেলানো হবে, সে একটা চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। কিন্তু একটা বিষয় যে বলা হয়েছিল যে যখন বিরোধীরা যখন ছিলেন বিজেপি তখন বলছিলেন যে অনেকবার আন্দোলন করেছে, কিন্তু এখন ডবল ইঞ্জিন সরকার, এখানে তো কোনো অর্থের অভাব হওয়ার কথা না, যেটা বলছে আর কি সাধারণ মানুষরা। কিন্তু সেই ক্ষেত্রে কেন কাজ এত স্লো চলছে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে? এরা কোথায় যাবে? কিন্তু আমি আরও যারা এখানকার যারা বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে আরও কথা বলার চেষ্টা করব, আরও তথ্য নেওয়ার চেষ্টা করব যে তারা কীভাবে এরা এখানে বসবাস করছে। বলছি, তুমি তো এখান থেকে দীর্ঘদিনের বাসিন্দা। হ্যাঁ, তো এই যে এর আগে তো আমরা দেখেছি যে আন্দোলন করতে বা এই যে নোংরা বাড়ির দিকে ঢুকে যাচ্ছে, ভারী যদি বৃষ্টি হয় এই নোংরা তো বাড়ির দিকেই যাচ্ছে। এই রাবিশে যে জলগুলো বের হচ্ছে, জলগুলো বের হয়ে লোকের বাড়িতে ঢুকছে, ওই দিক দিয়ে খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। তারপরে মনে করো ঘরে ঢুকে যাচ্ছে জলগুলো। তারপরে এর আগে বলেছি আমি বলেছি, তো আমাকে বলে কি এটাও অনেক সিল করা আছে, আপনারা কিছু করতে পারবেন না, হ্যান তেন এরকম করে বলছে। তো এরকম করে বলার পরে বলো, এরকম করে বলছে, তা মানে প্রতিবাদ করলে কি হুমকির মুখে পড়তে হয়? হ্যাঁ, এরকমই হচ্ছে। এর আগে বলছিল, বলার পরে বলছে যে তাই বলে টাউনে যা 2 তলা ফ্ল্যাট নিয়ে থাকো, এরকম করে বলছে। এটা কি পৌরসভার কর্তৃপক্ষ বা যারা কর্মীরা রয়েছে তারা কি বলতে পারে? এরকম করে বলছে আমাদের।
কাউন্সিলর পর্যন্ত এই কথা বলছে। তখন গ্যাসে আমরা থাকতেই পারি না এই জায়গায়। তো যখন নাকি এলো ওই যে খরানের দিন আসে, রোদ উঠে, তখন এলে গ্যাস আগুন ধরে, আগুন ধরলে পরে ধুমায় আমরা কেউ থাকতে পারি না এই জায়গায়। মানে ধুমায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ, শ্বাসকষ্ট হয়, সব বুড়া মানুষের শ্বাসকষ্ট হয়, তখন অসুস্থ হয়ে যায়। তাহলে এইটার যদি এইরকম যদি এখন তো হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার, হ্যাঁ তো ডবল ইঞ্জিনের সরকার তো ডবল কাজ হওয়া উচিত। ডবল কাজ হইতে পারে, তাহলে দেখে না কিসের নিকে, তাহলে তারা দেখুক আইসে জায়গাটা কিরকম, জায়গাটা পরিস্থিতি আমরা থাকি। আর বলে যে তোমরা এনে না থাকতে পারো, তোমরা তাহলে টাউনে যে থাকো, তাহলে টাউনে থাকো, আমার টাকা পয়সা আছে, হ্যাঁ টাকা পয়সা আছে আমাকে। এখন আমি সত্যি কথা যে মারাত্মক অভিযোগ যে এই যে যখন শীতের সময় বা এই জায়গায় যখন আগুন, কিন্তু অনেক লাঞ্চের প্রবলেম হতে পারে, অসুখ হতে পারে, একাধিকবারও হয়েছে বলে এরকম অভিযোগ, কিন্তু এখনো পর্যন্ত সেই সুরাহা কিন্তু হচ্ছে না। কিন্তু মানুষের, রায়গঞ্জবাসীর একটা যে ভোট দিয়েছিল যে ডবল ইঞ্জিন সরকার হলে মনে হয় যে রায়গঞ্জ পৌরসভায় অনেক উন্নয়ন হবে, অনেক সমাধান হবে, রাস্তাঘাট পরিষ্কার হবে, নোংরা আবর্জনা পরিষ্কার হবে, কিন্তু সেই উন্নয়নটা কোথায় অভিযোগ করছে কিন্তু সাধারণ মানুষ। উন্নয়ন এবং বাড়ির পাশেই নোংরা, এবং পৌরসভাতে এর আগেও যারা অস্থায়ী কর্মী রয়েছে তারাও কিন্তু একটা স্বপ্ন দেখেছিল যে তৃণমূল সরকারের সময়, বোর্ডের সময় পৌরসভাতে যে মাইনা নিয়ে একটা সমস্যা, মাইনা নিয়ে সমস্যা ছিল, হয়তো মিটবে। বোর্ডের সময় পৌরসভাতে যে মাইনা নিয়ে একটা সমস্যা, মাইনা নিয়ে সমস্যা ছিল, হয়তো মিটবে, কোথায় মিটছে প্রশ্ন তুলছে কিন্তু সাধারণ মানুষ, প্রশ্ন তুলছে যারা অস্থায়ী কর্মী, প্রশ্ন তুলছে যারা সাফাই কর্মীরা, যারা এখানে যারা বাড়ি করে রয়েছে তারা কিন্তু প্রশ্ন তুলছে যে একটা সুন্দর ডাম্পিং গ্রাউন্ড হবে, সেই ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে যে নোংরা আবর্জনা থাকবে, একটা সুন্দর পরিবেশ থাকবে, পরিবেশ দূষিত হবে না, কোথায় সেই ডবল ইঞ্জিন সরকার আসার পরেও কোথায় সেই সমাধান হচ্ছে? তাহলে প্রশ্ন একটা জায়গায়, তাহলে শুধু প্রতিশ্রুতি নাকি মানুষকে ভাওতা দেওয়া? অভিযোগ কিন্তু সাধারণ মানুষের। আর এই সমস্যা কবে মিলবে কিন্তু এখন সেটাই দেখার। কিন্তু পৌরসভা থেকে চেষ্টা করলেও এখনও কিন্তু যেহেতু ফান্ডিংয়ের একটা প্রয়োজন হয় পৌরসভা এলাকায় কাজ করতে গেলে, সেটাও কিন্তু একটা বিষয়। কিন্তু সাধারণ মানুষ কিন্তু দাবি তুলছে আর কতদিন। যেমন তুমি দেখো, ভারী বৃষ্টি হলেই রায়গঞ্জ শহরে 1 হাঁটু জল, বিভিন্ন ওয়ার্ড ভেসে যাচ্ছে, ঠিকঠাক ময়লা পরিষ্কার হচ্ছে না, আবর্জনা স্তূপ হয়ে যাচ্ছে, মানুষ বেরোতে পারছে না, রাস্তা দিয়ে গেলে দুর্গন্ধ ছড়াচ্ছে, রোগের সৃষ্টি হতে পারে। এরকমও কিন্তু অনেক ডাক্তারও কিন্তু অনেক ফেসবুকে কমেন্ট করেছে, যেভাবে পৌরসভার এলাকাতে বা পৌর ওয়ার্ডগুলোতে যে আবর্জনা স্তূপ হচ্ছে, এতে সাধারণ মানুষ কিন্তু অসুস্থ হবে, ম্যালেরিয়া হবে, এইভাবে কিন্তু যে ডাক্তার কিন্তু সোশ্যাল মিডিয়াও পোস্ট করেছিল। তারপরেও কিন্তু প্রশাসনের হুঁশ মিলেনি। তো একটাই, ধন্যবাদ অনিমেষ। অর্থাৎ রায়গঞ্জ জুড়ে এই মুহূর্তে একটাই ছবি, আবর্জনার স্তূপ। অন্যদিকে বর্ষার সময় টানা বৃষ্টিতে জল জমছে, একাধিক অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগে ক্ষোভে ফুঁসছেন রায়গঞ্জবাসীরা। রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে এখন একটাই ছবি, যত্রতত্র আবর্জনার স্তূপ, ডাম্পিং জোন উপচে রাস্তায় ছড়িয়ে পড়েছে নোংরা। বহু ওয়ার্ডে দিনের পর দিন ময়লা পরিষ্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধে নাজেহাল সাধারণ মানুষ, পাশাপাশি বাড়ছে সংক্রমণ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ।